এতিম সন্তান, শিশু সন্তান যে কোরআন পড়ার কারণে, কোরআন পড়তে না পারিয়া, আল্লাহর কোরআন পড়তে না পারিয়া চোখের পানিগুলো দিয়া বুক বাসাইতেছে রে। আর আমি অমানুষ, দুনিয়ার মধ্যে কত মানুষের কত করলাম, কত মানুষের কষ্ট দিলাম, আর কোরআন পড়ার জন্য কোরআনের পাখিগুলো কেমনে চোখের পানি ছেড়ে কান্দে। আমি আর জীবনেও কোনোদিন, আমি আর কোনোদিন ডাকাতি করব না, তুমি চলে যাও। ও যুবক, ডাকাত বসিরউদ্দিন চলে গেলেন বাড়িতে। বাড়ি যাইয়া বিবিরে ডাক দিছে, বিবি। বিবি কয়, স্বামীরে আপনি আইছেন? কয়, বিবিরে কসম আল্লাহর, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। কয়, আপনার বিলে বিশ্বাস নাই, আপনি এখন বলেন করবেন না, আবার বলেন করব। কারণ আপনি ভুলে যান, অতীত ভুলে যান, বর্তমান যখন আপনার সামনে এসে যায় তখন তো সব আপনি ভুলে যান। ডাক দে কয়, না রে বিবি না, একজন এতিম সন্তান কোরআনের পাখির কান্না দেখে আমি বসির আর বসিরি নাই, বসিরের ভিতরে যা ছিল সব পশুগুলো মাটি দিয়ে ফেলেছি রে আমি বসির। বিবি, খোদার কসম করে বলি, আমি আর জীবনে আমি আর কোনোদিন ডাকাতি করব না। ও বিবি রে, তুমি আমার জন্য দোয়া করো, আমারে তুমি ক্ষমা করে দিও। 40 জন ডাকাতির সর্দার, একদিন উনি ডাকাতি করতে যায়, আর এতিমখানার একজন ছাত্র বসে বসে নিরালায় বসে বসে কান্দে। কান্না আওয়াজটা যখন ডাকাত বসিরউদ্দিনের কানে যেয়ে লাগছে, কানে যেয়ে যখন লাগছে, ডাকাত বসিরউদ্দিন কয়, বন্ধুরা রে, আমার কানে যেন কেন একটা আওয়াজ আসলো, যে কান্নাটার আওয়াজ। আমি বসির আর বসির নাই রে, এই আওয়াজটা আমার চিনা চিনা লাগে, এই আওয়াজটা কেন যেন আমার মন কেড়ে নিছে। বলে, আপনি ডাকাত মানুষ, মানুষের মাল হরণ করেন, মানুষের সব কিছু হরণ করেন, আপনার দিলে আবার মায়া। কয়, না রে না, এই জন্য একটা ব্যতিক্রম কান্নার আওয়াজ আমার কানে আসছে, তোমরা দাঁড়াও। উনি ধীরে ধীরে চলে গেলেন, যা দেখে একটা মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র বয়া বয়া কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কান্দে। ডাকাত বসির ডাক দে বলে, বাবা তুমি কেন কান্দো? কয়, হুজুর, ওই যে মাদ্রাসা দেখছেন না, এতিমখানা মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি লেখাপড়া করি। আজ দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই, আমার মা নাই, বাবা মা হারা। কারণ মায়ের অভাব, বাবার অভাব, এই দুইটাই আমার রয়েছে। আমার দুনিয়ার মধ্যে কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আমার কেউ নাই। ওই মাদ্রাসায় ধনী ছেলেরাও পড়ে, গরিবের ছেলেরাও পড়ে। আমি তেল কিনতে পারি নাই, তেল না কিনতে পারার কারণে আমি সবক পড়তে পারি নাই। সকালবেলা হুজুর যখন সবক ধরবে, সব বন্ধুরা সবক দিবে, আমি সবক দিতে পারবো না। এই জন্যে আমি চোখের পানি ছেড়ে কান্দি। আল্লাহ, আমি কোরআন পড়তে পারতেছি না, এই জন্য আমি কোরআনের মায়ায় কাঁদতেছি। ডাকাত বসিরউদ্দিন ডাকতে বলে, বলো তুমি কি কোরআনকে এত ভালোবাসো? বলে, জি হুজুর, কারণ আমি কোরআনকে এত ভালোবাসি, কোরআনের প্রতি আমার ভালোবাসা। আজকে যদি দুনিয়ার মধ্যে আমার বাবা বেঁচে থাকতো, যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কতই না মঙ্গল হতো। তারা আমাদের কিছু সাহায্য করতো, তার ওসিলায় লেখাপড়া করতে পারতাম। ওই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। পৃথিবীর মধ্যে কোনো কিতাব পড়লে এত নেকি পাওয়া যাবে না, ইংরেজি পড়লে পাওয়া যাবে না, বাংলা পড়লে পাওয়া যাবে না, সমাজ পড়লে পাওয়া যাবে না, বিজ্ঞান পড়লে পাওয়া যাবে না, অঙ্ক করলে পাওয়া যাবে না। এমন একটা কিতাব রব্বি করিম পাঠাইলেন, যার একটা হরফ পড়লে 10টা করে নেকি। রে মুসলমান, শুনে নাও, আজকে এই বড় ভাগ্যবান খারেরাবাসী যে দরবারে 3 জন হাফেজের কোরআন মাসকে মুসলমান হেফজে শেষ করিয়া মাথায় পাগড়ি মুবারক বাঁধলো। এই জমিনটা ধন্য, তাদের আব্বা মা ধন্য, শিক্ষাগুলো ধন্য, দরবারও ধন্য, মাহফিল ধন্য। তাদের খাতিরে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ডাকাত বসিরউদ্দিন কয়, বলো, চোখের পানি মুছে ফেলো, একটু দাঁড়াও। তুমি কোরআনকে এত ভালোবাসো, কোরআন পড়ার জন্য কান্দো, একটু দাঁড়াও, আমি যাই। দৌড়ায় গেলেন বসিরউদ্দিন, যাইয়া বাজারে যা দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন। দোকানদার সব ওঠো। দোকানদার যখন দরজা খুলছে, খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন সামনে দাঁড়ায় আছে। ডাকাত বসিরউদ্দিনকে দেখিয়া দোকানদার থরথর করে কাঁপন শুরু করেছে। ডাকাত বসির কয়, দোকানদার রে, কাঁপিস না, ভয় নাই,
ভয় নাই। গতদিন যারে দেখেছিলি আজকে আর সেই বসির আর বসিরি নাই। আজকে তুই যাকে দেখছিস সে হলো একজন পৃথিবীর মধ্যে একজন সাধারণ বসির, ডাকাত বসির নয়। জোরে বলেন আল্লাহু আকবার। দোকানদার দোকান খুলে বলে, হুজুর কি লাগবে? বলে আমাকে এক জের তেল দাও। তুমি আমাকে এক জের তেল দাও। বলে হুজুর তেলটা দিলেন। বলে তেলের দাম কত? বলে হুজুর টাকা লাগবে না, কারণ আমি আপনাকে চিনি, এই এলাকার শ্রেষ্ঠ মস্তান, শ্রেষ্ঠ সন্তারাস, আমি আপনাকে চিনি, আপনার কাছে টাকা লাগবে না, আপনি তেল নিয়ে যান। এক জের নয়, দু জের নয়, যতগুলো লাগে আপনি নিয়ে যান, আপনাকে টাকা লাগবে না। বসির কয় না রে না, গতকালকে 10 মিনিট আগে 5 মিনিট আগে যে বসিরের নাম শুনেছো সেই বসির আমি নয়। এখন বলো তোমার তেলের দাম কত? তেলের দামটা দিয়ে দিলেন। দিয়া বলে আমার মাথায় উঠে দাও। দোকানদার বলে হুজুর আপনার এই তেলের জেটটা আমি মাথায় করে বহন করে দিই। কয় না না, আজকে আমার চোখ খুলে গেছে রে। আরে আমি অমানুষ, আরে একজন কোরআন পড়তে না পারিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আজকে আমি কত মানুষের মাল হরণ করলাম, জীবনে কত কি করলাম, আমার তো কবরে যাওয়া লাগবে, এই চিন্তা আমার ভিতরে ছিল না। এখন আমার পাপ, আমার পাপের প্রায়শ্চিত্ত আমারে করতে দাও, আমার আর ডিস্টার্ব করো না। ডাকাত বসির উদ্দিন মাথার মধ্যে তেলের জেলটা উঠাইলেন। উঠায় নিয়ে ডাকতে বলে, বলো এই নাও তেল, নাও তেল নাও, নিয়ে তুমি কোরআন শিক্ষা করবা, কোরআনের বাণীগুলো মুখস্থ করবা, কোরআন খতম দিবা, কোরআনের হাফেজ হবা। আমি তোমার দিলাম বাবা, শুনে নাও। আর যতদিন যত খরচ আছে সব খরচ আমি বহন করব বাবা। আজ থেকে তোমার কাপড় চুপড়, টাকা পয়সা, খাবার দাবার যা লাগবে সব কিছু আমি গোলাম তোমারে দিয়া দিব বাবা। তুমি হাসি মুখে, তোমার আব্বা নাই মা নাই, তাতে কি হয়েছে, আমাকে তুমি বাবার মতো ভাবতে পারো বাবা। আজ থেকে তোমার গার্জিয়ান আমি হয়ে গেলাম। জোরে জোরে বলেন মারহাবা। ডাকাত বসির উদ্দিন গার্জিয়ান হয়ে গেল। ও যুবক, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এবার ডাকাত বসির উদ্দিন কি করলেন? বাড়ি চলে গিয়ে যাওয়ার রওনা হয়ে গেলেন। 40 জন ডাকাতের কর্মচারীরা ডাক দেওয়াল, ও হুজুর আজকে না মোটা অঙ্কের একটা মাল কামাইতে যাব, আজকে একটা অপারেশনে যাওয়ার কথা, আপনি কেন কি এখন যাবেন না? কয় না রে না, আমি আর জীবনে ডাকাতি করব না, আমি আর কোনোদিন মানুষের মাল হরণ করব না, জীবনে মানুষকে আর ঠকাবো না, মানুষকে কষ্ট দিব না, কারণ আমার চোখ খুলে গেছে। কারণ এক এতিম সন্তান, শিশু সন্তান, যে কোরআন পড়ার কারণে, কোরআন পড়তে না পারিয়া, আল্লাহর কোরআন পড়তে না পারিয়া চোখের পানিগুলো দিয়া বুক বাসাইতেছে রে। আর আমি অমানুষ, দুনিয়ার মধ্যে কত মানুষের কত করলাম, কত মানুষের কষ্ট দিলাম, আর কোরআন পড়ার জন্যে কোরআনের পাখিগুলো কেমনে চোখের পানি ছেড়ে কান্দে। আমি আর জীবনেও কোনোদিন, আমি আর কোনোদিন ডাকাতি করব না, তুমি চলে যাও। ও যুবক, ডাকাত বসির উদ্দিন চলে গেলেন বাড়িতে। বাড়ি যাইয়া বিবিরে ডাক দিছে, বিবি, বিবি কয় স্বামীরে আপনি আইছেন? কয় বিবিরে কসম আল্লাহর আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। কয় আপনার বিলে বিশ্বাস নাই, আপনি এখন বলেন করবেন না, আবার বলেন করব, কারণ আপনি ভুলে যান, অতীত ভুলে যান, বর্তমান যখন আপনার সামনে এসে যায় তখন তো সব আপনি ভুলে যান। ডাক দে কয় না রে বিবি না, একজন এতিম সন্তান কোরআনের পাখির কান্না দেখে আমি বসির আর বসিরি নাই, বসিরের ভিতরে যা ছিল সব পশুগুলো মাটি দিয়ে ফেলেছি রে আমি বসির। বিবি খোদার কসম করে বলি, আমি আর জীবনে, আমি আর কোনোদিন ডাকাতি করব না। ও বিবি রে, তুমি আমার জন্য দোয়া করো, আমারে তুমি ক্ষমা করে দিও। সকাল হয়ে গেল, ডাকাত বসির উদ্দিন তার বিবিকে লইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। জোরে বলেন মারহাবা। একজন আল্লাহর ওলি যেমন খারেরা দরবার, এমন একজন দরবার
আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন, যা হুজুরের কদমে যা বলে, হুজুর আমাকে আপনি বায়াত করায়া দেন, জীবনে আর কোনোদিন আপনি আমারে তওবা করায়া দেন, আমি আর জীবনে কোনোদিন এত বড় দুর্দর্শ ডাকাত ছিলাম, মানুষের মাল হরণ করতাম, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না, আর জীবনে মানুষকে কষ্ট দিব না, জীবনে প্রতিজ্ঞা করেছি, হুজুর আপনি আমাকে একটু দোয়া করেন, আমার একটু বায়াত করায় দেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা তুমি যে বায়াত গ্রহণ করার পর যদি তুমি অন্যায় ছেড়ে দাও, আজ থেকে যদি 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করো রে বাবা, আজ থেকে হারাম খাবে না, হালাল খাবে, দুনিয়ায় কাউকে কষ্ট দিবে না, ইস্তিগফার করবে, দোয়া করবে, শরীয়তের বিধান মেনে চলবে। ও যুবক, শরীয়তের বিধান মেনে চলবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, বাবা তাহলে তোমাকে আমি বায়াত করাতে পারি। 1 নম্বর শর্ত হলো তুমি মাদক সেবন করতে পারবা না, 2 নম্বরে নামাজ ছাড়তে পারবা না, 3 নম্বর শরীয়তের কোনো খেলাপ করতে পারবে না, 5 নম্বর শুনে নাও পৃথিবীর মধ্যে অন্যায় কাজে লিপ্ত হতে পারবা না, 6 নম্বর দুনিয়ার মধ্যে অহংকার রাখবা না, 7 নম্বর দুনিয়ার মধ্যে নিজের গোলাম বানায়া চলবা, এই পৃথিবীর মধ্যে তুমি যেন সবচেয়ে বড় গোলাম। এই রকম কিছু শর্ত দিলেন। ডাকাত বসিরউদ্দিন শর্তগুলো মানিয়া তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, এদিকে ওই বালক কুরআনুল কারীম শেষ করে গো, প্রতিনিয়ত কুরআন পড়ে আর কান্দের, বলে রব্বি কারীম, যিনি আমারে কোরআন পড়ার জন্য সাহায্য করলো তাকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায় দাও। আজকে যে 6,000 টাকা দান করলো, তারে যারা খাবার দিল, তারে যারা ভালোবাসলো, বিফলে যাবে না রে মুসলমান। ওই বালক ডাক দে বলে, আল্লাহ আমার যিনি কোরআন পড়ার জন্য সাহায্য সহযোগিতা করলো, আমার যে ব্যক্তি সব সারিয়ে আল্লাহ বাবার মর্যাদা দিল রে আমার আল্লাহ, তুমি তাকে এই দুনিয়ার মধ্যে কামেলে মোকাম্মেল বানায়া দাও, আল্লাহর ওলি বানায়া দাও। এ মুসলমান গভীর মনোযোগ, ডাকাত বসিরউদ্দিনকে রব্বে কারীম তৎকালীন জামানায় আমল করতে করতে কোরআনের পাখির দোয়ার বরকতে তৎকালীন জামানায় একজন ডাকাতের সরদার আল্লাহর ওলি হয়েছিলেন। তিনি হলো ডাকাত বসিরউদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় আউলিয়ার দপ্তরে নামটা লিখে দিয়েছিল। জোরে বলেন না মারহাবা। ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা বুঝলাম ওলিগণ এনেছে ইসলাম, ওলিগণ এনেছে ইসলাম। শাহজালাল শাহপরাণ খারেরা দরবার এনায়েতপুরি ফরিদপুরি সরসিনায়ার বদরপুরি, এরাই তো এনেছে ইসলাম। কত অলি এসেছেন ধরাতে, সবারই বাণী ছিল এক আল্লাহ যে। কত অলি এসেছে ধরাতে, সবারই বাণী ছিল নবীজি যে। সেই পথে চলো সব মুসলমান, সব মুসলমান। ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম, ওলিগণ এনেছে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অল্প কিছু সময় আল্লাহ জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ জোরে জোরে আর বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ আরে বছর ঘোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ আরে যাই হোসেন আরে হাসান হোসেন আরে হাসান কান্দে বিশ্বের মুসলমান বছর গোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ জোরে জোরে এই রে বছর গোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ হোসাইনের প্রেমিকামি আর কান্দি বসে দিন রজনী হোসাইনের প্রেমিকামি আর কান্দি বসে দিন রজনী দেখা দাও গো দয়াল নবী আমায় দেখা দাও গো দয়াল নবী আমার কান্দে এই না আসে কান বছর গোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ এই রে বছর গোরে আবার ফিরে আসলো রে কান্নারি মাস আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। আজকের এই খারেরা ফাতিহা দরবার শরীফে 2 দিন ব্যাপী 8 এবং 9 জানুয়ারি বৃহস্পতিবার এবং শুক্রবার আজকে শেষ রজনী রব্বুল আলামিন আজকের এই মাহফিল ইসালে সব ও মাহফিলে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন লা সাবদান ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শর মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। অথচ আল্লাহ নিজে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা। সমস্ত ওলি আল্লাহর পুত পবিত্র কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, অত্র দরবার শরীফের সুনামধন্য উলামা ইকরাম, হাফিজি কোরআন, মসজিদের ইমাম সাহেব ও পীরজাদা যে সমস্ত সাহেবজাদা আছেন প্রত্যেকের জানাই সালাম। আজকের সামনে উপবিষ্ট আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, অত্র দরবারের যে সমস্ত আশিকিন জাকেরান ভাইয়েরা আছেন প্রত্যেকের জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জোরে চিল্লায় বলেন ভালো আছেন?
ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে। অনেক রাত পর্যন্ত আলোচনা শুনেছেন, এখন আর খাবার খাওয়া পর পেট ভরে গেলে আর কিছু ভাল লাগে না। সুতরাং আমি আপনাকে বেশি কষ্ট দিব না, সামান্য একটু কষ্ট দিব। আওয়াজ দিবেন, যত ভালোবাসা দিবেন কিছু কথা বলতে পারবো, যত বুবা সাজবেন ততই জবান আমার জবান দিয়ে কথা বাইরে। জোরে কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলো কেউ বুঝিতে। দয়াল যারে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। ৩৬ বছরে যারো জ্ঞান কি পটে না, ছয় মাসের কালের আবার পাই যে ১৬ আনারে দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে। আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, যাই না মাঝে বর করিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আহা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর ওলিদের বিষয় আলা, সাবধান সাবধান করেছে। আপনি আমি একটু খেয়াল করলেই বোঝা যায় যে হজের আগে আল্লাহ আলা ব্যবহার করে নাই, কুরবানির আগে আলা ব্যবহার করে নাই, নামাজের আগে আলা ব্যবহার করে নাই, জাকাতের আগে আলা ব্যবহার করে নাই। আল্লাহর মাহবুব বান্দাদের কথা বলতে যায়া, ওলিদের বিষয় বলতে যা আল্লাহ নিজে ডাইরেক্ট বলে, ডাইরেক্ট বলছে আলা সাবধান, ইন্না নিশ্চয়। আল্লাহর ওলিদের বিরোধিতা করতে গেলে, কথা বলতে গেলে খুব সতর্ক। তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে তোমাদের একটু সতর্ক হয়ে কথা বলবা, সাবধান করে দিছে। সাবধান করছে কে? আরো জোরে বলেন কে? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই পীরের দরবারে দুইটা জিনিস পাওয়া যায় গো, একটা হলো রহমত, একটা হলো গজব। পীরের দরবারে সাধনা করলে, রিয়াজ করলে, সাধনা করলে রব্বুল আলামিন যদি ওই বান্দার উপরে রাজি হয়ে যায়, পীর যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, কপাল খুলে যায়, ভাগ্য খুলে যায়। এই জন্য কবি আফসোস করে বলে, পীরে যারে দয়া করে মরদা দিল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে মরদা দিল তার। কষ্ট হচ্ছে আপনার? জোরে বলেন কষ্ট হচ্ছে? আমি সামান্য একটু পীর মুরিদি নিয়ে কথা বলবো, যেহেতু ওলি আল্লাহর দপ্তর, একটু কথা না বললে হবে না। কারণ তাদের বিষয় নিয়ে
আমাদের জানার দরকার, কারণ ওলিদের নবীদের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আর এই বিলায়েতের দরজায় এসে হক্কানি ওলি পাওয়া খুব কঠিন ব্যাপার। এই জামানায় ভণ্ড পীরের অভাব নাই, ভণ্ড পীরের অভাব নাই, সালা পীরের, পারকানা পীরের, বুবা পীরের অভাব নাই। এখন ভালো মন্দ যাচাই করা বড় কষ্ট, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বল ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। কামেলম কামেললি দেখ নাচে আশেকান, আর ওই কদমে নিসার হইলে পাবি যে আল্লাহর সন্ধান। আর ওই কদমে নিসার হইলে পাবি নবীজি এর সন্ধান। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কথাগুলো না বললে নয়। ও দরদি বন্ধুরা শোনো গো, এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন পীর কোনো মানুষে বানায় না। পৃথিবীর কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে পীর বানায় না। আবার আপনারা বলবেন হুজুর পীর তো কোনো কোরআনের মধ্যে নাই। হা বাবারা, এখানে হেফজখানা আছে, এতিমখানা আছে, এখানে কোথাও কোরআনের মধ্যে পীর পাবেন না। কারণ কোরআন তো আছে আরবি ভাষায়, আর মুসলমান কোরআনে আসছে মুর্শিদ, আর আরবি মুসলমান ফার্সিতে আসছে পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। ও মুসলমান শুনে নাও, এই পীর মানে মুরব্বী, পীর মানে গার্জিয়ান। এটা আপনি পাবেন কোথায়? কারণ ফার্সি ভাষায় কোরআন আসে নাই। আমার দেশে অসংখ্য মানুষগুলো বলে পীর পাইলাম না, কোরআন তুলো তুনা ধরলাম, কোথাও পীর পাইলাম না। কারণ পীরের তাজ্জ শক্তি লইয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কারণ নবীদের দরজা বন্ধ হয়ে গেছে গো। নবীদের দরজা বন্ধ, বিলায়েতের দরজা খোলা। এই বিলায়েতের দরবারে ও মুসলমান শুনে নাও, এমন একটা মুসিবতের জামানা। আমি মনে করি খারেরা দরবার শরীফ একটা হক দরবার। এই দরবারে যারা আছে, আওলাদে যারা আছেন, এই দরবারে মাদ্রাসা আছে, এই দরবারে মুসলমান এতিমখানা আছে, এই দরবারে নামাজ আছে, এই দরবারে শরিয়াতের বিধান আছে, এই দরবারে হক কথা বলে, এই দরবারটা পরিপূর্ণ আল্লাহ আল্লাহর রাসূলের মুসলমান বিধান অনুযায়ী চলে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দরবারটা আগেই বলেছি, সে দরবারে আমরা আশাপট। মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না, ইমানের পরিবর্তন হয় না। কারণ সারা জীবন আইলাম আর গেলাম, খাইলাম আর গেলাম, পরিবর্তন হলো না, আমলের কোনো পরিবর্তন নাই। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 12 বছর সাধনা করলে পীরের দরবার থেকে কিছু পাওয়া যায়। যে কথাগুলো বলি একটু লক্ষ্য করবেন। একজন ব্যক্তি 10টা বছর 12টা বছর আপন পীরের দরবারে সন্নিহিত লাভ করলেন, পীরের হুকুম মতো চলে, পীরের হুকুমের বাইরে যায় না, কিছু নাই। যেহেতু 12টা বছর সাধনা করলেন, আপনাকে এখন বিদায় করে দিলাম। বিদায় লগ্নে একখানা সিরা জুতা, আমার 2খানা ছুটি ছিল, 1খানা ছুটি আমি আপনাকে দান করে দিলাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। পীর কামেল খুশি, এটা হলো ভাগ্য
গো শশী বলেন পীর কামেল খুশি এটা হলো ভাগ্য শশী পীরের কদমে তুমি জীবন জৈবন দেও কুরবান ওগো পীরের কদমে তুমি জীবন জৈবন দেও কুরবান। জোরে জোরে বলেন মারহাবা। শরিয়াতের মৌলবীদের ওয়াজ শুনলে খারাপ লাগবে। শরিয়াত তরিকত হাকিকত মারেফাত যারা তাসাউফপন্থী যাদের জ্ঞান আছে এলমে তাসাউফ যাদের অন্তরের ভিতরে আছে তরিকাপন্থী আলোচনা শুনলে তাদের প্রাণ জুড়ায় যাবে। আর শরিয়াতের মৌলবীদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ শরিয়াতের জ্ঞান অর্জন করতে হলে শরিয়াতের স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। আর তরিকাতের জ্ঞান অর্জন করতে হলে কামেলে মুকাম্মেলের দপ্তরে আসতে হয়, সেই রিওয়াজু করতে হয়, সেই দরবারে গোলামি করতে হয়। জোরে জোরে বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। আমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, তোমার দয়াল পীরে সবাই বলেন না, আরে তোমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। পীর তো সামান্য নহে নবীর নায়েব হয়, পাপীদেরকে তরাইতে ভবেতে ওদায়। পীর তো সামান্য নহে নবীর নায়েব হয়, খারেরা বাসির তরাইতে ভবেতে ওদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল মহব্বতে, তোরা চল সকলে চল পীরের। তোমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, তোমার কামেল পীরে আরো জোরে বলেন কামেল পীরে ডাকিতেছে মধুর বচনে। আমার দয়াল পীরে তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। নত সুরে ডাকো তারে পাবে ওই আল্লাহ তারে, নত সুরে ডাকো তারে পাবে ওই আল্লাহকে। ওরে নবীর কদম পাইতে হলে, নবীর কদম পাইতে হলে চলো আগে পীরের কাছে। নবীর কদম পাইতে হলে চিনো আগে পীরের কাছে। তোরা চল সকলে চল, আরো জোরে বলেন তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। আমার দয়াল পীরে ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল পীরে তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। এ দুনিয়ার মুসলমান পীর কেবলা ডাকতে বলে বাবা মুরিদ, দুইটা শিরা জুতো ছিল রে, একটা তোমারে দিয়ে দিলাম, লয়ে যাও লয়ে যাও যাও। তুমি 12 বছরের সাধনা করেছো, তার প্রতিদান আমি তোমারে দিয়ে দিলাম।
মুরিদ চিন্তা করে, আরে 12টা বছর পীরের হুকুম মানলাম, পীরের হুকুম ছাড়া কোথাও গেলাম না, পীরের কথা মানলাম, পীরের খেদমত করলাম, পীরে যা বলতো তাই শুনতাম। 12টা বছর গোলামি করার পর পীরে দিল এক জোড়া সিরা জুতা, একখানা স্যান্ডেল দিল, এটা নিয়ে কি করব? উনি রওনা দিছেন আর কান্দার কাহারে পীরের দরবারে গোলামি করে কি লাভ হলো? পীরের দরবারে জুতা নিয়ে কি লাভ হলো? জুতা জোড়া নেয় কান্দার কয় কত মানুষের বাড়ি ঘর হলো, কত মানুষের ছেলে মেয়ে হলো, না পারলাম বিয়ে করতে, না পারলাম জমাজমি করতে, না পারলাম সংসার ধর্ম করতে, পীরের দরবারে জীবনটা কাটাইয়া দিলাম। এই সিরা জুতা নিয়ে না পারবো না খাইতে, এইটা সম্বল মাত্র নিয়ে রওনা হয়ে গেল। এর যাইতে যাইতে আর এক মুরিদের সঙ্গে দেখা। মুরিদকে দেখে উনি ডাকতে বলে, ভাই আপনি কি খারেরা দরবারে গেছিলেন বা অমুক দরবারে গেছিলেন? আপনি আমাদের পীর মুরিদি ভাই না? কয় হ। বয় আপনি কোথায় ছিলেন? আপনাকে দেখেছি দরবারে, আপনি ঘোরাঘুরি করেন, টয়লেট সাফ করেন, ওই দরবারে মসজিদ পরিষ্কার করেন, ওই মাদ্রাসা পরিষ্কার করেন, ওই দরবারের ঝাড়ু দেন, ওই দরবারে পীরের সঙ্গে আপনি লেগে থাকেন, আল্লাহর জিকির করেন রাত জাগিয়া। যখন রাত 3টা বেজে যায়, আপনার ধ্বনিতে, আপনার জবান থেকে আওয়াজ আসে, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, জোরে বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল আলামিন। উপায় না রে ও ভাই, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। এর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম গো। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবীজি বলেছেন, উম্মতিরা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের যেমনি ঘর সংসার করে এমনি আমি করলাম। এই জন্য আমি নবীর আগমনটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী ডাকতে বলে, উম্মতের আগো নবী বলেন, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত উম্মতের জন্য কল্যাণ স্বরূপ রে। নবী কামার ইন্তেকাল শরীফ আমি ইন্তেকাল করলাম। ও মামায়াতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম, নবী কামার উম্মতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে আমি ভালো করে শুনে নেন, যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, আমি রব্বি কারিমের দরবারে প্রশংসা করি। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আমার আল্লাহ অমুক বান্দা গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই দুনিয়ার মধ্যে এমন নবীর উম্মত হইলাম, ভুল করে ছেলে মাফ চায় বাবায়, ভুল করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করে ছেলে মাফ চায় মুসলমান, অন্যায় করে উম্মতিরা ক্ষমা চায় আমার নবী। এই পৃথিবীর মধ্যে ওলি আল্লাহর কদমে আমরা আসলাম, অন্যায় করে ভুল করে মুরিদান আর কান্দে আল্লাহর দরবারে কান্দে পীর কেবলা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর
হাঁটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আমার যুবক বন্ধুরা, আমার বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। যেটা বলতেছিলাম, এবার ডাক দে বলে ভাই কোথায় গেছিলাম? বলে দরবারে গেছিলাম। এতদিন ছিলাম দরবারে। বলে হুজুর কি দিছে? কয় দিছে একটা ছিঁড়া জুতা। জুতা জোড়া নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাইরে 12টা বছর সাধনা করলাম, বিনিময় দিল আমার এক জোড়া ছিঁড়া জুতা। এইটা নিয়ে আমি রওনা দিলাম। ওনাকে ভালো মন্দ খাওয়াইলেন, বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে কিছু টাকা দিলেন। বলে ভাইরে তোমার এই জুতা জোড়া আমারে দিয়ে দাও, বিনিময়ে তুমি কি চাও বলো, যা চাবে আমি তাই দিয়ে দিব। বলে কি আর দিবা তুমি ছিঁড়া জুতার জন্যে? কয় তুমি যা চাইবা তাই দিয়ে দিব। উনি কি করলেন মুসলমান, উনার বাড়ি টাড়ি বিক্রি করিয়া যে টাকা হইল সবগুলো দিয়া দিল। বলে ভাইরে এই ছিঁড়া জুতা আমি করাই করলাম, আমার যে অর্থ আল্লাহ দিয়েছিল তার বিনিময় আমি এই ছিঁড়া জুতা জোড়া করাই করলাম। এবার উনি চলে গেলেন, চিন্তা করে এই ছিঁড়া এক জোড়া জুতা দিয়া কি হবে? এই ছিঁড়া জুতা তো কোনো কাজে লাগবে না। এই টাকা দিয়া বাড়ি যে কয়েক বিঘে জমি কিনলেন, এই জমির আবাদ করা শুরু করলেন, শাদি করলেন, বিয়ে, মুসলমান ছেলে মেয়ে হলো। অনেক দিন পরে খবর আসলো হঠাৎ অমুক একটা দরবার হয়েছে, ওখানে একজন পীরে কামেল উদয় হয়েছে, যার দরবারে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। উনিও শুনতে পাইলেন, সবাই বলে অমুক দরবারে যায়, যেমন খারেরা দরবার, সবার মুখে মুখে কোথায় যাও খারেরা দরবারে যায়, কোথায় যাও অমুক দরবারে যায়, সবার মুখে মুখে সবাই বলে অমুক দরবারে যায়। লোকটা চিন্তা করে, আরে এতদিন তো শুনলাম না এখানে কোনো দরবার, আজগবি দরবার, পীর সাহেব কেবল চলো যায়, একটু দেখতে যায়। উনি দেখতে এসে দেখে রে বিশাল বিল্ডিং, বিশাল বাড়ি ঘর, হাজার হাজার জনগণ, মাদ্রাসা মসজিদ করা আছে, মাদ্রাসা করা আছে, মাদ্রাসার তালবেলেরা কোরআনের তালিম নিতেছে। মুসলমান দূর থেকে চিন্তা করে দরবারের পীর সাহেব কেবলা কে গো? মুরিদানদের জিগায় বাইরে আমার একটু পীরের কাছে নিয়ে চলো, এই দরবারে পীর সাহেব কেবলাকে, তাকে একটু দেখার দরকার, আমার সাথ জাগছে। কারণ এই দরবার, এই রাস্তা দিয়ে আমি অনেকবার আসা যা করেছি, এই 10-12 বছর হয়ে গেল এই রাস্তা দিয়ে আমি আসি না। এই জায়গায় যে একজন পীরের বাড়ি আমিও চিনতাম না, একটু আমারে লয়া চলো, পীরের কাছে নিয়ে চলো। যখনই গেছে, নিয়ে গেছে, যা দেখে ওই স্যান্ডেল করাইকারী ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন কিছু দান করেছে, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বাদশাহী দান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পীরে যারে দয়া করে মোর দিল তার জিন্দা হয়। বলো পীরে যারে দয়া মোর দিল তার জিন্দা হয়। আরে অকুল সাগরের মাঝে ডোবা নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে ডোবা নৌকা ভেসে যায়। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য পীরের দরবারে আসলে আগে শিখতে হয় আদব। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত। উনি বললেন ভাই রে
তুমি এমন ধনী হইলা কেমনে করে বলো? বলে বাইরে যেদিন আমি এই ছুটি মোবারক তোমার কাছ থেকে করাই করলাম, ওই দিন থেকে আমার পীর কেবলা জান আমার ঘরের মধ্যে প্রতিনিয়ত আসতো, আমাকে সবক দিত, সবক দিয়া দিয়া এই জগতের মধ্যে এমন একজন মহান ওলির দপ্তরে আল্লাহ পাক কবুল করেছে। কারণ আমি আমল করতে করতে আমি আমার রব্বে কারিমকে রাজি খুশি করেছি, এমন ভাবে আমার রসুলকে আমি এমন ভাবে ভালোবেসেছি গো। ওই পীরের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার কপাল খুলে দিছে। এমন একটা দিন আসতো যখন আমার বাড়ি ছিল না, ঘর ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না। কারণ এই ছুটি মোবারকের খাতিরে আল্লাহর ওলির দপ্তর থেকে তাবারক পাওয়া, আল্লাহর ওলিদের কদম থেকে নিয়ামত নিয়ে যাওয়া, আল্লাহর ওলিদের আড়ারে থাক, আল্লাহর ওলিদের নজরে পড়া ভাগ্য লাগে, তাকবীর লাগে। আল্লাহর ওলিদের দপ্তরে আসিয়া যত বিনয় হওয়া যায়, যত নমনীয় হওয়া যায়, নিজেকে গোলাম ভাবিয়া যখন পীরের দরবারে আসিয়া যখন খেদমত করতে পারবেন, এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম খুশি হয়ে যাবে। পীরে রাজি হয়ে গেলে আল্লাহও রাজি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কিরে ভাই, দুরূদ শরীফে কো অপরাধ করলো নি? পীরে নাই অপরাধ করছে, দুরূদ শরীফ একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা নেকি আমল নামায়, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দান করবে। দুরূদ শরীফ কোনো ব্যক্তি যদি একবার পড়ে, আমার যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তার উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়। যার নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়ে যায়, রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়ে যায়। এই দুরূদ শরীফটা মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন দুরূদ এখানে একটা দেখবেন তারা তাবলীগ জামাত করে, একটা কিতাবের নাম আছে ফাজাইলে দুরূদ, নবীজির দুরূদের ফজিলাত নিয়ে বর্ণনা করছে। ফাজাইলে দুরূদে খালি সুন্নিরা নয়, ওই কোদের কিতাবের মধ্যে আছে। মুসলমান শুধু কওমি অঙ্গনের একটা কিতাব, কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করেন, মুসলমান ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা যে কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, এর মধ্যে লেখা আছে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বে মুস্তাহাব আমল। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। শুধু তাই নয়, চরমোনা পীর সাহেব কেবলার যিনি মরহুম ইসাক সাহেব, উনিও দুরূদ ও সালাম রাসূলের উপরে পাঠ করেছেন। শুধু তাই নয়, মামুনুল হক তার বাবা আজিজুল হক, উনিও দুরূদ সালাম কিয়ামের পক্ষে ছিলেন। সুতরাং বর্তমান জামানায় কিছু আলেম কিছু মৌলবী বাইর হয়েছে যারা দুরূদ পড়তে গেলে কষ্ট হয়। এইজন্য আল্লাহ বলে ইন্না নিচিন্নাল্লাহু আল্লাহু ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন ইয়া আইয়ুহান নাস বলেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়বা? তাসলিমান তাগিদ দিছে পড়ার জন্য, তাজিমান সম্মানের সঙ্গে। সুতরাং কেমনে পড়বা এটাও আল্লাহ জানিয়ে দিছে। সুতরাং আমরা সুন্নিরা যদি দুরূদে বখিলতা করি, আমার মন বলে আমরা মনে হয় রাসূলের সঙ্গে মুনাফিকি করতেছি। জোরে বলেন ঠিক কিনা? কথা মনে হয় বুঝতেছেন না। আমি আর অল্প সময় আগেই বলছি, অল্প সময় কথা বলবো। যদিও আমি কথা বলার চিন্তা করছিলাম খালি আয়া সালাম দিয়ে চলে যাব, কিন্তু কিছু সময় কথা বলতে হচ্ছে, যেহেতু আসছি দরবার ওলির দপ্তরের দোয়া নিতে। সবচেয়ে বড় পাওয়া কাররা দরবার, আমি নাম শুনেছি অনেকবার, পোস্টারে দেখি, অনেক জায়গা পোস্টারে লেখা রয়েছে, অসংখ্য পোস্টার। কিন্তু এই মুনাফিক মানুষ যারা আছে, এরা দরবার প্রচার প্রসারিত হতে দিবে না। তবে আপনারা যারা আছেন দরবারের সঙ্গে লেগে থাকেন, সুন্নি দরবারগুলো যদি ডেভেলপ না হয়, আমরা কিন্তু অতীতে দেখে আসছি, ভবিষ্যতে কিন্তু বড় কষ্ট আছে আমাদের কপালে। কারণ দেখবেন বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা, ভিক্ষা করে করে মাদ্রাসায় লেখাপড়া করে। নবীজি মাটির মানুষ, মিলাদ কিয়াম করা না জায়েজ, এরপরে দোয়া করা না জায়েজ। কারণ ওদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 1ম খণ্ড আমার বাজার 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা, আমার কওমি অঙ্গনের কিতাব, এটা কোনো সুন্নিদের কিতাব না, কওমি অঙ্গনের কিতাব। এর মধ্যে লেখা আছে রাসূলের 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কিন্তু ভাই ওদের কিতাবে লিখতেছে একটা, পড়াইছে আর একটা। ওই যে বানর থেকে কেমনে মানুষ হতে হবে, কথা বোঝেন নাই? আগের যুগে নবীদের আমরা বইয়ের মধ্যে সাহাবীদের জীবনী,
সাহাবীদের জীবনী পড়েছি, নবীদের জীবনী পড়েছি, আমার মুসলমান ওলি আল্লাহদের জীবনী পড়েছি। এখন এগুলো সব উঠোই দিচ্ছে। কারণ হলো এখন আমাদের সুন্নি ভাইয়েরা, আমরা তো মাদ্রাসায় লেখাপড়া খুব কম করাই, মাদ্রাসাও কম, কিন্তু মাদ্রাসার সংখ্যা কম আছে। কম থাকার পিছনে একটাই কারণ হলো আমরা আসলেই পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। পিছিয়ে থাকলে চলবে না। এই খারেরা দরবারটাকে অত্র এলাকার মধ্যে আমাদের প্রচার প্রসারিত বেশি করতে হবে। ও আমার পীর সাহেবদের দায়িত্ব না, তাদের আহলে বায়াত যারা আছে তাদের চাইতে দায়িত্ব আমাদের। কারণ আমরা এই দরবারটাকে যদি যদি এই দরবারটাকে খাড়া না করতে পারি, এই দরবারটাকে যদি প্রচার প্রসারিত বেশি না করতে পারি, কিয়ামতের ময়দানে আমরা জবাব দিতে পারবো না। যেটা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে দেখলাম দরবার শরীফে 3 জন ছাত্রকে দস্তারবন্দি করলো, যেটা পাগড়ি মোবারক দান করলেন। এতিমখানার ছাত্রদেরকে 6000 টাকা দিলেন। যিনি প্রবাসী ভাইরা আমার, উনি আপনার আলোচনা শোনেন। আমি বাস্তবমুখী বক্তা, বাস্তব কথাগুলো বলি। এই পৃথিবীর মধ্যে একজন জগৎ বিখ্যাত ডাকাত, যার নাম ছিল ডাকাত বসিরউদ্দিন, যিনি 40 জন ডাকাতির সর্দার ডাকাতি করতেন। যিনি, ভালো করে শুনে নেন বাবা,